back again and 2024 টি-20 বিশ্বকাপে সবথেকে বেশি আলোচনায় আছে পাকিস্তান দল, হোক তা সদ্য ইংল্যান্ড সিরিজের হার কিংবা তাদের উদ্বোধনী জুটি কিংবা উইকেটরক্ষক আজম খানকে নিয়ে। বিভিন্ন সাক্ষাৎকারে সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা দল নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করছেন। এবার তেমনি বিশ্বকাপে পাকিস্তান দল নির্বাচন, প্রস্তুতি ও কৌশল নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করলেন দেশটির সাবেক ক্রিকেটার সরফরাজ নওয়াজ। ক্রিকেট পাকিস্তানের সাথে একান্ত সাক্ষাৎকারে নওয়াজ বেশ কয়েকটি দিক নির্দেশ করেছেন যেখানে তিনি মনে করেন দলের উল্লেখযোগ্য উন্নতি প্রয়োজন। খেলা হবে, মজা হবে আর খাবার জমবে রুচি সসে। তিনি বলেন, আমরা ইংল্যান্ডে এবং এর আগে আয়ারল্যান্ডে যে ম্যাচগুলো দেখেছি তাতে এটা স্পষ্ট যে পাকিস্তান দলকে কঠোর পরিশ্রম করতে হবে, বিশেষ করে তাদের ফিল্ডিংয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের ফিল্ডিং ঠিকঠাক হচ্ছে না। টি-20 ক্রিকেটে ফিল্ডিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুরু থেকেই তাদের মিডল অর্ডার ভালো খেলছে না, এমনকি তারা তাদের উদ্বোধনী জুটিও ঠিক করতে পারেনি। আমি বলবো যে পাকিস্তান দলের বর্তমান পরিকল্পনা আমার কাছে সুবিধার মনে হচ্ছে না। তারা নিয়মিত খেলোয়াড় পরিবর্তন করছে, ফলে দলের সংমিশ্রণ সঠিকভাবে হচ্ছে না। দলের উইকেট রক্ষকের দায়িত্ব মোহাম্মদ রিজওয়ানকে নেওয়ারও পরামর্শ দেন নওয়াজ। তিনি মনে করেন 3 জন উইকেট রক্ষক না নিয়ে মিডল অর্ডারের জন্য সালমান আলী আগা একটি ভালো সংযোজন হতে পারত। আজম খানকে দলে নেওয়ার সমালোচনা করে তিনি বলেন, আজম খান পক্ষপাতিত্বের কারণে দলে আছেন। এখন সেখানে পক্ষপাতিত্ব হলে আমরা কি করতে পারি? ক্রীড়া পরিচালক নাদিম খানও এর সাথে জড়িত। এই ধরনের পক্ষপাতিত্ব শুরু থেকেই সেখানেই রয়েছে, যেটি থাকা উচিত ছিল না। তিনি আরও যোগ করেন, আমি বলবো সাহিবজাদা ফারহানের দলে থাকা উচিত ছিল, তিনি সবথেকে যোগ্য ছিলেন। এরপর অস্ট্রেলিয়ায় আপনি আমির জামালকে নিয়েছিলেন, সেখানে সে ভালো খেলার পরও তাকে দল থেকে বাদ দিলেন। তিনি গতিতে বল করতে পারতেন এবং সাহসের সাথে ব্যাট করতে পারতেন। আমি অবাক হচ্ছি যে আপনি শুধু 2 জন অলরাউন্ডার বেছে নিয়েছেন, শাদাব ও ইমাদ। আপনি যদি মনে করেন মাত্র 2 জন অলরাউন্ডার যথেষ্ট, তাহলে আমি বলবো দল এভাবে চলতে পারে না। রবিউল ইসলাম রানী, খেলা 71।